আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, বার্থোলিন সিস্ট মহিলাদের একটি ব্যাধি এবং এই ব্যাধিতে অনেক মহিলাই আক্রান্ত হয়ে থাকেন। অনেকেই এই সমস্যায় রয়েছেন। এই সমস্যাটি দিন দিন অনেক মহিলাদের ভিতরে বেড়েই চলেছে। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থোলিন সিস্ট থেকে ভালো থাকতে কী কী উপায় রয়েছে এবং কী কী উপায় মেনে চললে একজন মহিলা এই বার্থোলিন সিস্ট থেকে দূরে থাকতে পারবেন। ভিউয়ার্স, বার্থোলিন গ্রন্থি সিস্টও বলা হয় থাকে। রোগ ব্যাধি থেকে দূরে থাকতে হলে অনেক উপায় রয়েছে। এর ভিতরে বলতে গেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন রয়েছে এবং চিকিৎসা প্রয়োজন রয়েছে। বার্থোলিন সিস্ট থেকে ভালো থাকতে হলে যে সমস্ত কার্যকারী উপায়গুলো রয়েছে সেগুলো বিষয়ে বলতে গেলে প্রথমত, যদি কোনো মহিলার একবারেই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তিনি যদি চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং চিকিৎসা গ্রহণের পরে তিনি সুস্থ হয়ে থাকেন, তিনি হয়তো ভাবতে পারেন যে এই বার্থোলিন সিস্ট আবার হয়তো হবে কি না। আসল ব্যাপারটি হচ্ছে যে বার্থোলিন সিস্ট অনেক মহিলাদের ক্ষেত্রে এটি পুনরাবৃত্তি হয়ে থাকে। পুনরায় আবার এই বার্থোলিন সিস্ট অনেক মহিলাদের ভিতরে হয়ে থাকে। সেটি অনেক কারণেই হতে পারে, যেমন দেখা যাচ্ছে তার স্বাস্থ্যবিধি, সংক্রমণ, চিকিৎসার একটি বিষয় রয়েছে এবং ওষুধ, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে থাকে। তবে যদি কোনো মহিলার এই বার্থোলিন সিস্ট একবার হয়ে থাকে, বার্থোলিন সিস্ট যদি কোনো মহিলা হয়ে সংক্রমণ ঘটে থাকে, তাহলে তার যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, তীব্র ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, উঠা বসা, হাঁটা চলা এবং সহবাসে অস্বস্তি সহ ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে। দৈনন্দিন নানা কাজে তার সমস্যা হতে পারে। এই ভেবে যদি একজন মহিলা ভেবে থাকেন যে ভালো থাকার উপায়গুলো কী, তাহলে তার ক্ষেত্রে বা যে সমস্ত মহিলাদের এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে কার্যকারী কিছু উপায় রয়েছে। তার ভিতরে বলতে গেলে প্রথমত যেটি বলতে সংক্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং কিছু যৌনবাহিত ডিজিজ রয়েছে, রোগ রয়েছে, এ থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি কোনো মহিলা যদি এই ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই যথাসময়গুলো চিকিৎসা গ্রহণ করতে হবে। ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে। যৌনাঙ্গ পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। যদি এই অবস্থা তার ঘটে থাকে, একজন মহিলা যদি বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আক্রান্ত স্থান ড্রাই বা শুষ্ক রাখার চেষ্টা করতে হবে। বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী, স্প্রে এবং সুগন্ধিযুক্ত কিছু সাবান রয়েছে যেগুলো আর কি ক্ষতি বৃদ্ধি করতে পারে বা সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। সেই সমস্ত প্রসাধনী সামগ্রীগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত, প্রয়োজনে কম গ্রহণ করা উচিত, ব্যবহার কম করা উচিত। এর সাথে ঢিলে ঢালা এবং সুতি বা কমফোর্টেবল পোশাক পরিধান করা উচিত। অনেকে টাইট ফিটিং কাপড় পরিধান করে থাকেন, এই সমস্ত কাপড়গুলো পরিহার করা উচিত এবং কমফোর্টেবল যে সমস্ত পোশাকগুলো শরীরের সাথে অ্যাডজাস্টেবল বা আরামদায়ক হতে পারে, ক্ষতি কম হতে পারে, সেই সমস্ত পোশাক পরিধান করা উচিত। ভিউয়ার্স, এই সমস্ত বিষয়গুলো যদি মেনে চলতে পারেন এবং এর পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে আপনি বার্থোলিন সিস্ট থেকে অনেক দূরে থাকতে পারবেন এবং আপনার বার্থোলিন সিস্ট হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যেতে পারে। এটি অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য হয়ে থাকে। আপনি সুস্থতা বোধ করতে পারেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হোমি ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।